নমস্কার, দ্য এসেন্স অফ শাস্ত্র চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা বিগত কয়েকদিন ধরেই 2025 কেমন যাবে তার রাশিভিত্তিক আলোচনা করছি। আজকে আমরা আলোচনা করে নেব ধনু রাশির 2025 কেমন যাবে। এই ধনু রাশির 2025 কেমন যাবে তা আলোচনা করবার আগেই বলে রাখি যে এটি একটি সাধারণ রাশিফল গণনা, কারণ প্রত্যেক মানুষেরই নিজস্ব একটি জন্মকুষ্ঠী আছে, সেখানে বিভিন্নভাবে বিভিন্ন গ্রহের অবস্থান থাকে, তাদের নক্ষত্র থাকে এবং একটি নির্দিষ্ট দশা অন্তর্দশা চলতে থাকে, ফলে তার উপর বিচার বিশ্লেষণও করতে হয়। এই যে রাশিফল গণনা করছি সেখান থেকে আপনারা একটা ধারণা তৈরি করে নিতে পারেন যে কোন কোন দিকে আপনাদের এবছর সুযোগ সুবিধেগুলো আছে এবং কোন কোন দিক থেকে আপনাদের সমস্যা আসবে। সুতরাং এই সমস্ত জিনিসগুলি বিচার বিশ্লেষণ করে আগামী দিনে এগিয়ে চলাই বুদ্ধিমানের কাজ হবে। ধনু রাশির 2025 কেমন যাবে সেগুলি আলোচনা করে নেব অবশ্যই। সেখানে আমি স্বাস্থ্য সম্পর্কে আলোচনা করব, অর্থনৈতিক জীবন, পারিবারিক জীবন, বিবাহ, জমি বাড়ি, ব্যবসা, এই সমস্ত বিষয় নিয়ে এক এক করে আলোচনা করে নেব। প্রথমেই ধনু রাশির স্বাস্থ্য সম্পর্কিত কিছু আলোচনা করে নিই। 2025 ধনু রাশির যারা জাতক জাতিকা আছেন তাদেরকে বলবো স্বাস্থ্যের ব্যাপারে একটু যত্ন নিতে হবে, কারণ এবছর স্বাস্থ্যের জায়গাটি কিন্তু বেশ দুর্বল। কারণ আপনাদের রাশিপতি সে ষষ্ঠ ভাবে অবস্থান করছে এবং আপনাদের চতুর্থ ভাবে মে মাস পর্যন্ত রাহু থাকবে, আবার মার্চের পর সেখানে শনি গিয়ে উপস্থিত হবে। ফলে এবছর হার্ট এবং ফুসফুস সংক্রান্ত ব্যাপারে আপনাদেরকে কিন্তু সতর্ক থাকতে হবে। যাদের হার্টের সমস্যা বা ফুসফুসের সমস্যা বেশ আগে থেকেই আছে তাদেরকে এবছর বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। অবশ্যই ডাক্তারি পরামর্শ নিতে হবে, সঠিক সময়ে ওষুধ খেতে হবে। এবছর নিজে নিজে ডাক্তারি করা কিন্তু একেবারেই বুদ্ধিমানের কাজ হবে না, কারণ আমরা দেখেছি বিভিন্ন সময় যে যখনই বুকে ব্যথা হয় বা মাথা ব্যথা হয় বা যেখানেই ব্যথা হোক না কেন সেটাকে আমরা গ্যাসের ব্যথা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করি এবং দোকান থেকে ওষুধ কিনে এনে খেয়ে নিই। দেখুন, এই ব্যথা তো হয়তো সাময়িকভাবে চলে গেল, কিন্তু যদি দেখেন যে সেই ব্যথা আবার কিছুদিন পর ফিরে এসেছে তখনই আপনার কিন্তু সাবধান হয়ে যাওয়া প্রয়োজন। তখনই বুঝে নিতে হবে যে এটি কোনো সাধারণ গ্যাসের ব্যথা নয়। যেহেতু আপনাদের চতুর্থে রাহু এবং শনি অবস্থান করবে, ফলে এবছর বিশেষ যত্ন নেওয়াই প্রয়োজন, কারণ হার্ট এবং ফুসফুস সংক্রান্ত ব্যাপারে কিন্তু এবছর সমস্যা থাকবে। শনি কিন্তু ব্লকেজের কারক গ্রহ, এটা মাথায় রাখতে হবে। সুতরাং এবছর ডাক্তারি পরামর্শ মেনে চলাই বুদ্ধিমানের কাজ হবে। এবারে আমি ধনুরাশির শিক্ষা জীবন নিয়ে বলে নেব, অর্থাৎ 2025 ধনুরাশির শিক্ষার জায়গাটা কেমন থাকবে। প্রথমেই বলি যে এবছর তোমাদের চতুর্থ ভাবের অধিপতি সে ষষ্ঠ ভাবে অবস্থান করছে, ফলে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছ তাদের মে মাস পর্যন্ত বেশ শুভ। ধনুরাশির ছাত্রছাত্রী যারা আছো, ওভারঅল এডুকেশনের ব্যাপারে বলতে গেলে বলবো যে যেহেতু চতুর্থে রাহু অবস্থান করছে, ফলে তোমাদের পড়াশোনার জায়গায় কিন্তু মনঃসংযোগ করবার ব্যাপারে একটা ব্যাঘাত আসছে। এরপর আবার মার্চের পর শনি চতুর্থ ভাবে অবস্থান করবে, ফলে তোমরা যে বিষয়ের প্রতি ফোকাস করতে চাইছো বা তোমাদের পড়াশোনার ব্যাপারে যে ফোকাস সেটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, যেহেতু সেখানে রাহু অবস্থান করছে। বিশেষ করে সাবজেক্টের উপরে কিন্তু তোমার ফোকাসটা চলে যাচ্ছে, পড়াশোনার প্রতি তোমার আগ্রহ কমে আসবে এবং এই পরিস্থিতিতে তোমাদের কাজ হলো বিষয়ের ওপর বা পড়াশোনার ক্ষেত্রে বিশেষভাবে ফোকাস করা এবং মনোনিবেশ করা এবং তার জন্য ক্রমাগত প্রচেষ্টা চালিয়ে যাওয়া। প্রচেষ্টাই তোমাকে এবছর পড়াশোনার জায়গায় শুভ ফল এনে দেবে। সুতরাং প্রচেষ্টা অধ্যাবসায় তোমার পড়াশোনার জায়গাটিকে শুভ করে তুলবে, পড়াশোনার দিকে বিশেষ মনোযোগ দেবে এবং গার্জেনদেরকে বলবো অবশ্যই সন্তানদের পড়াশোনার ক্ষেত্রে এবছর একটু নজর দিতে।
সে তার পড়াশোনার দিকটা খেয়াল রাখতে, ঠিকঠাক পড়া করছে কিনা, স্কুল থেকে পড়া নিয়ে আসছে কিনা, হোমওয়ার্ক করছে কিনা, পড়া দিচ্ছে কিনা, এগুলোর কিন্তু সঠিক বিচার বিশ্লেষণ প্রয়োজন, অর্থাৎ যত্নের প্রয়োজন পড়াশোনার ক্ষেত্রে। এবারে চলে আসবো ধনুরাশির জাতক জাতিকা যারা ব্যবসার সাথে যুক্ত, তাদের 2025 কেমন যাবে। প্রথমেই বলি, ধনুরাশির 2025 ব্যবসার জায়গায় মিশ্র ফল দেবে, কারণ এই বছর আপনাদের দশম ভাবে কেতু অবস্থান করছে এবং চতুর্থে রাহু থাকছে। এই রাহু দৃষ্টি দশম ভাবের উপর থাকবে, এটা মে মাস পর্যন্ত থাকবে। ফলে দশমে কেতু এবং দশম ভাবে রাহু দৃষ্টি ব্যবসার জায়গায় বা কর্মের জায়গায় কিছু সমস্যা দেবে। আবার চতুর্থে মার্চের পর শনি অবস্থান করবে এবং সেখান থেকে তার দৃষ্টি দশম ভাবে থাকবে, ফলে আপনার কর্মের গতি কিছুটা কিন্তু কমে আসতে পারে। আপনি যার সাথে মিটিং করতে যাচ্ছেন তার সাপোর্ট আপনি নাও পেতে পারেন। তবে একটাই সুখবর যে মে মাসের মাঝামাঝির পর বৃহস্পতি আপনাদের সপ্তম ভাবে অবস্থান করবে, ফলে আপনার ব্যবসার জায়গায় যে সমস্যাগুলো চলছিল সেগুলো অনেকটা কমে যাবে। এই সময় আপনার কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং সঠিক পরিকল্পনা আপনার ব্যবসার কাজকে সুসম্পন্ন করবে বা ব্যবসার জায়গায় আপনাকে উন্নতি করতে এবং মুনাফা অর্জনে সাহায্য করবে। এবারে চলে আসবো ধনুরাশি চাকরির জায়গা কি হবে। শিক্ষার জায়গা বলবার সময় যেমন বলেছিলাম যে প্রতিযোগিতামূলক পরীক্ষা যারা দিচ্ছ, বিশেষ করে চাকরির ক্ষেত্রে ইন্টারভিউ যারা দিচ্ছ, তাদের মে মাসের মাঝামাঝি পর্যন্ত শুভ। এমতো অবস্থায় যাদের নিজস্ব জন্মকুষ্ঠিতে দশম, দ্বিতীয়, ষষ্ঠ, একাদশ ভাবের যোগ রয়েছে, তার পাশাপাশি এই উক্ত ভাবগুলির দশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা চলছে, তাদের জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষা বা চাকরি পাওয়ার ক্ষেত্রে বিশেষ সুবিধে হবে। অন্যদিকে যারা চাকরি অলরেডি করছেন তাদের বলবো যে যেহেতু আপনাদের দশমে কেতু থাকছে এবং রাহুর দৃষ্টিও সেখানে থাকছে, ফলে একটা সমস্যা কিন্তু সৃষ্টি হচ্ছে। আবার মার্চের পর শনি চতুর্থ ভাবে চলে যাবে এবং দশম ভাবে দৃষ্টি দেবে, ফলে চাকরির ক্ষেত্রে আপনাদের মানসিক কিছু অতৃপ্তি বা মানসিক কিছু অসন্তোষ থাকবে। বৃহস্পতি গোচরে ঘর পরিবর্তন করবে এবং আপনাদের একাদশ ভাবে দৃষ্টি দেবে, ফলে কিছু কিছু মানুষের অবশ্যই এই সময় প্রমোশন হবে। সেটা তাদের কিন্তু পার্সোনাল জন্মছক বিচার করতে হবে, সেখানে প্রমোশনের যোগ আছে কিনা বা দশম ভাবের কি অবস্থা, দশমপতি কি অবস্থায় আছে, দশা অন্তর্দশা কিরকম চলছে তার উপর ভিত্তি করেই হবে। সুতরাং আপনাকে কিন্তু চাকরির জায়গায় একটু পরিকল্পনা করেই চলতে হবে, কঠোর পরিশ্রম, অধ্যবসায় প্রয়োজন। এবার বলবো যে ধনু রাশির অর্থনৈতিক অবস্থা 2025-এ কেমন থাকবে। 2025-এ ধনু রাশির অর্থনৈতিক অবস্থা মোটামুটি শুভ, কারণ ধনকারক গ্রহ আপনাদের ষষ্ঠ ভাবে অবস্থান করছে এবং দ্বিতীয় ভাবে দৃষ্টি দিচ্ছে, ফলে অর্থ সঞ্চয়ের ব্যাপারে আপনাকে সাহায্য করবে। মে মাসের পর এই বৃহস্পতি আপনাদের সপ্তমে চলে আসবে এবং একাদশ ভাবে দৃষ্টি দেবে, ফলে আর্থিক দিক থেকে মোটামুটি শুভ ফল আপনারা পাবেন। তবে নিজস্ব যে জন্মকুষ্ঠি আছে সেখানে আপনাদের অর্থনৈতিক অবস্থাটা কি হয়ে আছে সেটা কিন্তু দেখা প্রয়োজন, তার উপর ভিত্তি করেই কিন্তু ফলাফলের হার শুভ অথবা অশুভ হয়ে থাকে। এবার বলবো যে ধনু রাশির জাতক জাতিকা যারা বিবাহের জন্য চেষ্টা করছেন তাদের কেমন যাবে। প্রথমেই বলি, বছরের প্রথম দিকটি অর্থাৎ মে মাস পর্যন্ত কিন্তু বিবাহের জায়গাটি শুভ নয়। যারা বিবাহের জন্য চিন্তা ভাবনা করছো বা বিবাহ করব বলে ভাবনা চিন্তা করেছো, তাদেরকে বলবো মে মাসের পর থেকেই কিন্তু এই জায়গাটি শুভ হবে, কারণ সেই সময় তোমাদের রাশিপতি বা প্রথম ভাবপতি বৃহস্পতি সে সপ্তম ভাবে অবস্থান করবে, ফলে মে মাসের পর থেকে বিবাহের জায়গাটি বেশ শুভ।
সুতরাং মে মাসের পরে বিবাহের চেষ্টা করলে আপনাদের ভালো হবে। এবারে বলবো যে ধনুরাশির জাতক জাতিকাদের পারিবারিক জীবন কেমন যাবে। ধনুরাশির পারিবারিক জীবনে এবছর তেমন কোনো বড় সমস্যা নেই। মে মাস পর্যন্ত পারিবারিক জীবনটা বেশ শুভ। এই সময় পারিবারিক জীবনে যদি কোনো সিদ্ধান্ত নেওয়ার থাকে মে মাসের মধ্যে সেটি নিয়ে নিন, কারণ বৃহস্পতির দৃষ্টি আপনাদের দ্বিতীয় ভাবের উপর থাকবে, ফলে বৃহস্পতির কৃপায় আপনাদের পারিবারিক জীবন মোটামুটি ভালোই যাবে। তবে একটা সমস্যা হলো, যেহেতু মে মাস পর্যন্ত রাহু আপনাদের চতুর্থ ভাবে অবস্থান করছে, ফলে গৃহ সংক্রান্ত ব্যাপারে কিছু সমস্যা কিন্তু থাকবে। অন্যদিকে শনি মার্চের পর চতুর্থ ভাবে চলে যাবে, ফলে পারিবারিক জীবনে অর্থাৎ গৃহ পরিবেশের মধ্যে একটা মানসিক অতৃপ্তি কিন্তু কাজ করবে। এই দিকে অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে। এবারে বলবো যে ধনুরাশির জাতক জাতিকা যারা এবছর বাড়ি গাড়ির চিন্তা করছেন তারা কি করবেন। এবছর কিন্তু বাড়ি গাড়ির জায়গাটি বেশ দুর্বল। তবে বছরের দ্বিতীয় ভাগটি তুলনামূলক ভালো হলেও বছরের শুরু থেকে কিন্তু মে মাস পর্যন্ত রাহু আপনাদের চতুর্থ ভাবে অবস্থান করবে, ফলে বাড়ি বা জমি সংক্রান্ত ব্যাপারে কিন্তু সমস্যা দেবে। এই সময় রিয়েল এস্টেট সম্পর্কিত বিষয়গুলি স্থগিত রাখাই ভালো। কোনো রকম বিতর্কিত বা সন্দেহজনক চুক্তি এড়িয়ে চলাই ভালো। যদি মনে হয় কোনো ক্ষেত্রে আপনার প্রতারণা হতে পারে, সেখান থেকে তৎক্ষণাৎ বেরিয়ে আসুন। প্রতারণার ফাঁদে কিন্তু এবছর পা দেবেন না। তবে রাহু যখন আপনাদের মে মাসের পর চতুর্থ ভাব থেকে সরে যাবে তখন এই সমস্যা কিছুটা কমবে, কিন্তু মার্চের পর শনি চতুর্থ ভাবে অবস্থান করবে। সুতরাং জমি বাড়ি সংক্রান্ত ব্যাপারে কিন্তু একটা অসন্তোষ থেকেই যাচ্ছে। ফলে আমি বলবো যে নিজস্ব জন্মকুষ্ঠি বিচার করে তারপর জমি বাড়ি কেনার দিকে এগোবেন। গাড়ি কেনার ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। তবে যদি কিনতেই হয় তাহলে বছরের দ্বিতীয় ভাগে খুব বিচার বিশ্লেষণ করে নিজেদের জন্মকুষ্ঠি বিচার করে তারপর সেদিকে এগোবেন, না হলে কিন্তু বিপদ আছে। এবার বলি যে এই 2025-এ ভালো থাকার জন্য ধনুরাশি কি করে নেবে। কারণ ধনুরাশির স্বাস্থ্য দুর্বল থাকছে, জমি বাড়ি কেনার জায়গাটা দুর্বল থাকছে, ব্যবসার জায়গায় মিশ্র ফল পাবে, এরকম কিন্তু বেশ কিছু সমস্যা আছে। আবার বিবাহের জায়গাটি শুভ, পড়াশোনা প্রতিযোগিতামূলক পরীক্ষার জায়গাটি একটু শুভ। এরকম শুভ অশুভ দুরকম ফল নিয়েই তো আমাদের চলতে হয়। সুতরাং আমরা কি প্রতিকার করে নিলে এবছর ভালো থাকবো সেই বিষয়েও আলোচনা করে নেব। প্রথমেই বলবো যে ধনুরাশির যারা জাতক জাতিকা আছো তারা অবশ্যই প্রতিদিন গরুকে খাওয়ানোর চেষ্টা করবেন। গরু তো আবার সব জায়গায় উপলব্ধ নয়, যারা গ্রামের দিকে আছেন তাদের বেশ সুবিধে, কিন্তু শহরে গরু পাওয়াটা মুশকিল। সেক্ষেত্রে প্রত্যেক বৃহস্পতিবার দিন মন্দিরে হলুদ ফল বা হলুদ মিষ্টি নিয়ে গিয়ে পুজো দিয়ে আসবেন। ধনুরাশির জাতক জাতিকার স্বাস্থ্যের জায়গাটি বেশ দুর্বল বলেছি, অর্থাৎ গ্রহদের গোচর বিচার করে স্বাস্থ্যের জায়গাটিকে দুর্বল পাওয়া যাচ্ছে। ফলে এই স্বাস্থ্যের উন্নতির জন্য প্রতিদিন মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন বা জপ করুন। যারা জপ বা পাঠে অসমর্থ তারা যে কোনো মিউজিক সিস্টেমে এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র চালিয়ে ধ্যানে বসে থাকুন, তাতেও উপকার পাবেন। এবার পড়াশোনার জায়গাটায় বলি, যেহেতু চতুর্থে রাহু থাকছে মে মাস পর্যন্ত, আবার শনি সেখানে গিয়ে অবস্থান করছে, ফলে পড়াশোনার জায়গায় যে সমস্ত ছাত্রছাত্রীরা আছো তাদেরকে বলবো, বা ছাত্রছাত্রীদের গার্জেন যারা আছেন তাদেরকে বলবো যে অবশ্যই যে ঘরে আপনার সন্তান পড়তে বসে চেষ্টা করবেন তাকে একটি টেবিল চেয়ারে পড়তে বসাবার, বিছানায় যেন না পড়তে বসে। যে ঘরে পড়তে বসছে সেখানে অবশ্যই চন্দনের ধূপকাঠি প্রতিদিন জ্বালিয়ে দেবেন। যে সমস্ত ছাত্রছাত্রীরা অত্যন্ত চঞ্চল, পড়তে বসতে চায় না, তাদেরকে বলবো
গার্জেনদের বলবো তাদের অবশ্যই লোহার চেয়ারে পড়তে বসাবেন এবং চেয়ারের মধ্যে একটি নীল কাপড় বিছিয়ে দেবেন, তার উপর পড়তে বসাবেন। দেখবেন ধীরে ধীরে আপনার ছেলে পড়াশোনায় মনোসংযোগ করছে বা সে শান্ত হয়ে গেছে। পড়ার ঘরে অবশ্যই ময়ূরের পালক রেখে দেবেন, একটি মা সরস্বতীর ছবি অবশ্যই সেখানে রাখবেন এবং যে টেবিলে পড়তে বসছে সেই ছাত্রছাত্রীর যখন পড়তে বসছে তার মুখ যেন উত্তর দিকে বা পূর্ব দিকে থাকে। পড়ার টেবিলে একটি কাঁচের গ্লাসে 5টি উড পেন্সিল নিয়ে সেটিকে কেটে তার যে সূচলো মুখটা অর্থাৎ যে দিকটা দিয়ে লেখা হয় সেই মুখটা ওপর দিকে করে রেখে দিন, এতে করে পড়াশোনায় উন্নতি হয়। আজকে এই পর্যন্তই। পরবর্তী সময়ে অন্য রাশি নিয়ে আলোচনা করব। এখনো আমাদের বেশ কিছু রাশি নিয়ে আলোচনা বাকি আছে। ধনু রাশির আলোচনা করলাম, মেষ থেকে ধনু হয়ে গেল, এখনো আমাদের মকর, কুম্ভ, মীন 3টি রাশি বাকি আছে। সেই রাশিগুলিকে নিয়ে আলোচনা করব পরবর্তী ভিডিওতে, আবার সেই রাশি নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্ত। ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে, ভালো লাগে, যারা নতুন দেখছেন তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং ভিডিওগুলিকে লাইক এবং শেয়ার করার জন্য। নমস্কার।